বাবা এসে গেছেন? হ্যাঁ মা, পরে কথা হবে। গাড়িতে কিছু ফাইল আর ল্যাপটপ আছে, সেগুলো নিয়ে এসো আর বাবার রুমে রেখে দাও। কি ব্যাপার, বাবার কি হয়েছে? আপসেট। এটা কি আসলে মোস্তফা সদরুদ্দিন? জানি না, কিছু বের করতে পারিনি। সদরুদ্দিন, তোমাকে আরেকটু কঠিন হওয়া লাগতো। শুধু তাই না, সেমা জাফেরের সাথে দেখা করেছে। কি বলছো তুমি? বোঝাই তো যাচ্ছে এটা সেমার কাজ। এভাবে সে বাবাকে বিক্রি করে দিয়েছে। কি বলছো সঙ্গুল? সেমা এটা করতেই পারে না। কেন হতে পারে না সদরুদ্দিন? ভেবে দেখো, তোমার বাবার খুনির সাথে তুমি কি করতে? তুমিও না সব সময় শুধু ফালতু চিন্তা ভাবনা করো। সদরুদ্দিন, এখানে অনেক কিছুই হতে পারে। এটা হিউম্যান বিং, বোঝার চেষ্টা করো। দাঁড়াও, বাবাকে একবার দেখে আসি। হ্যালো। হ্যালো মাই ক্যারিয়ার বার্ড। হ্যাঁ বলুন, কি খবর আছে? হ্যাঁ, এবার আপনার বার্ডের কিচের মিচের শুনবেন প্লিজ। আরে আপনি না থাকলে তো হাসতেই পারতাম না। ওরা মোস্তফাকে ধরে আবার ছেড়ে দিয়েছে। মোস্তফা? কি হয়েছে মোস্তফার? ওরা সবাই জানে ভেতরে ইনফরমেশন লিক হয়ে গেছে। ওরা মোস্তফাকে সন্দেহ করেছে, কিন্তু কিছুই বের করতে পারেনি। আর এখন ওরা আবার সেমা আর জাফরকে একসাথে দেখেছে। হ্যাঁ সেটা আমি জানি। সেমার জিনিসপত্র সিজ করে নিয়েছে। হায় আল্লাহ, ওখানে কোনো ল্যাপটপ ছিল নাকি? হ্যাঁ ছিল। আমার ক্যারিয়ার বার্ড শুনুন, আপনি ওই ল্যাপটপে যা কিছু আছে সব কিছু খুব পারফেক্টলি কপি করে নেবেন, আর এটা আপনি মুরাদ আঙ্কেলের কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? আমি পারবো না, এমনিতেই আমি ভয় পাচ্ছি কখন ধরা পড়ে যাই। ভয় পাবেন না আমার ক্যারিয়ার বার্ড, একদম ভয় পাবেন না। আমি আপনাকে প্রোটেক্ট করবো সঙ্গুল। আপনাকে যেভাবেই হোক ওই ল্যাপটপ থেকে সবকিছু কপি করে আমার কাছে নিয়ে আসতেই হবে। সদরুদ্দিনের রিপোর্ট কি আপনি আমাকে দেবেন? হ্যাঁ, এই ব্যাপারে কিছু একটা করব, চিন্তা করবেন না। আপনি শুধু দেখেন আমি কি করি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আল্লাহ তুমি মাফ করো, একবার যখন হাত দিয়েছি ব্যাকও করতে পারবো না। ভাই, এটা কেমন ভাগ্য! বড় কিছু পাওয়ার আশা তো আমরা কখনোই করিনি, কিন্তু এটা কি সঠিক মূল্যায়ন হলো? কষ্ট পেও না ভাই, যা বললে এটা সবার জন্য প্রযোজ্য, শুধু তোমার আমার জন্য না। আমাদের ভালোবাসা আসলে অতটা গভীর ছিল না। এখন তো কিছুই নেই। মাঝে মাঝে আমি টানেলের শেষ আলোটা দেখি, জানো। আমি বলি এখান থেকে বের হব, সূর্য দেখব। পরে দেখি ওই আলোটা আসলে ট্রেনের আলো ছিল। যা ঘটতে যাচ্ছিল সেটা একবার ভাবো। সেমাকে প্রায় গুলিই করছিলাম। কি বলছো তুমি? আরে ঠিকই তো বলছি ভাই। এটা বলো না, এসব ফালতু কথা শুনতে ভালো লাগে না। যা বলেছো সেটা নিজেই একবার শোনো। দেখো ভাই, জাফেরের বিষয় নিয়ে বাবার রিয়াকশন তো তুমি দেখেছো। সেমা যা করেছে সেটা এই মুহূর্তে ঠিক না। কি বলছো এসব? 2 মিনিটের মধ্যে সেমাকে পর করে দিলে? কি আমি ওকে পর করে দিয়েছি? একদমই না, বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি বুঝেছি বিষয়টা সিরিয়াস, তুমি কষ্টে আছো, ঠিক আছে, কিন্তু এখন তো একটু শান্ত হও। সেফের, কি বলছো? তুমি যখন অনেক কষ্টে থাকবে আমাকে মারবে, যখন রাগ থেমে যাবে আবার মারবে। তোমার চেয়ে আমি মূল্যবান না। পাগল একটা। চলো ভাই, আমরা নসিব ভাইয়ের কাছে যাই। একটু খেলেই সব হিসাব মিলে যাবে। চলো যাই।
ওয়েলকাম ম্যাম। এই আমাদের মেনু। আপনিও কি ওয়াইন চান? নো থ্যাংক ইউ। আমাকে হার্বাল টি দেবেন প্লিজ। শিওর। এখন থেকে তুমি এখানেই থাকবে? হ্যাঁ, এখানেই থাকবো। বাহ, খুব ভালো হবে। আচ্ছা শোনো, পেলিনের খবর কি? ওর সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে। খুব খারাপ লাগছে। অত খারাপ না। তোমাদের মধ্যে কখনো প্রেমই হয়নি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে খুব গভীর প্রেম ছিল। আমরা কি ব্রেকআপ করতে পারি না? দুনিয়াতে একমাত্র তুমিই মনে হয় এভাবে কারো প্রেমে পড়েছো, আবার তার সাথে ব্রেকআপও করে ফেলেছো। মেয়েটা তো এটা জানেই না। আমি প্রেমে পড়লাম, কোনো কাজ হলো না। ব্রেকআপ করলাম, তাতেও কাজ হলো না। কি করব আমি? তোমার বাবার ধারণা বিশ্বাসঘাতক ঘরেই আছে। আমাদেরও তাই মনে হয়। বাবাকে কিছু বলেছ? না তো। তাহলে উনি এটা কেন মনে করছেন বলো তো? কি জানি। আমি কোনো কিছুই বুঝতে পারছি না। কেউ হয়তো অদ্ভুত কোনো কাহিনী বানাচ্ছে, আর সেটা আমার আশেপাশে হচ্ছে, হঠাৎ বিস্ফোরিত হবে। এসব আজে বাজে চিন্তা কেন করছো? শোনো, এটা ভুলে যাও। আর জাফরের বাসা থেকে আমরা যে ছবি পেয়েছি সেটা নিয়ে ভাবো। সেমার সাথে ব্যাপারে কথা বলতে পেরেছ? না, পারিনি। এখন গিয়ে কথা বলবো নাকি? হ্যাঁ, যাও। আমিও গিয়ে মুরাদকে একটা মাসাজ দিয়ে আসে। মাসাজ? কিছু একটা করবে তাই না? একদম না। কি করব? খুব বেশি হলে কয়েকটা নখ তুলে নেব, কিংবা গলায় রশি দিয়ে ঝোলাবো, এই তো। হ্যাঁ। আচ্ছা তাহলে চলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো। এসা, আমরা বের হচ্ছি। সিনান কার দায়িত্বে থাকছে? আমার দায়িত্বে। হ্যাঁ, তোমার দায়িত্বে। সাবাস। তোমার অ্যাটলিস্ট এক টুকরো পিৎজা কিন্তু রাখা উচিত ছিল, সিনান কিন্তু রাখেনি। আপনি কি ওকে কখনো খেতে দেননি আঙ্কেল? ও তো পুরো পিৎজা একাই খেয়ে ফেললো। তাই না? তুমি একবার নিজের দিকে তাকাও, ওর সাইজ তোমার অর্ধেক হবে। কথা বেশি বলে। চুপ, একদম চুপ। আমি ফিরে আসবো, ওকে? ওটা আগে গিলে ফেলো, এরপর মুখ খুলে কথা বলো। আমি একটু বাইরে যাচ্ছি। কোথায়? অনেকক্ষণ ধরে বাসায় আছি, একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে। বাবা, বিশ্বাসঘাতক যেই হোক না কেন, আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। এছাড়া অন্য কোনো অপশনও নেই। হয়তো আর সময় নেই। হতে পারে আমরা যখন তাকে খুঁজছি, সে আমাদের রশি টেনে ধরছে। সদরুদ্দিন, ঠিক বলেছেন বাবা, ডোন্ট ওয়ারি, আমি খুঁজে বের করব। আপনি তো বলেছেন এছাড়া কোনো অপশন নেই। তোমার মেয়ে তো ফোনই ধরছে না। ওকে একটু একা থাকতে দাও না, জানোই তো ও আপসেট। হায় আল্লাহ, কি করব? ও যদি আবার ওসব শুরু করে তাহলে? এসব কি বলছো তুমি? দেখো রেবেকা এসব আর খাবেই না। আমি জানি না, মনের ব্যাপার, সবকিছুই হতে পারে। সিনানের ওই কথাগুলো শুনে মেয়েটা একদম ভেঙে পড়লো। এখন তো আমারও মন খারাপ হয়ে গেল। ওকে আরেকবার ফোন করে দেখো। কি হয়েছে বাবা? তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আই এম ফাইন, ডোন্ট ওয়ারি। এক্সকিউজ মি, এটা আমার না। চুপচাপ গাড়িতে ওঠ। কি করছেন আপনি? পাগল নাকি?
কোনো কথা না। আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? গাড়িতে ওঠ বলছি। আপনি কি ভুলে যাচ্ছেন আমি কে? ওঠ। হে আল্লাহ, কি হচ্ছে এসব? চল। যে বিষয়ে কথা বলতে চান এখানেই বলুন আপনি। যা বলছি কর, নয়তো খুলি উড়িয়ে দেবো। এ কি উদ্ভট ঝামেলায় পড়ল। এই সাইকোটা আবার কোত্থেকে আসলো? হ্যাঁ, এসো পরিয়ে দেই। ঈশার জামা কাপড় তোমার সামান্য একটু বড় হবে, শুধু আজ রাতের জন্য এটা পরো, ঠিক আছে সিনান? ওকে। ওহ, উমরান আন্টি। বলো শোনা। আজ আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, এখন আমিও কষ্ট পাচ্ছি। আসলে কি জানো, মায়েরা কখনো তাদের সন্তানের কাছ থেকে কষ্ট পায় না। সত্যি বলছেন? 3 সত্যি।